মোক্ষদা একাদশীর সকালটা ছিল এইরকমই মেঘলা। আকাশ বারবার ইঙ্গিত দিচ্ছিল যেন হঠাৎ করেই ঝমঝমিয়ে এক পশলা বৃষ্টি হয়ে যেতে পারে। তাই সকালবেলা উঠে আমি আর বেশি দেরি না করে আমার রোজকার সকালের কাজগুলো সেরে নিচ্ছিলাম, কারণ এই রকম দিনে মানে মেঘলা দিনে আমার মন একদমই ভালো লাগে না। ইচ্ছা করে চুপ করে বসে থাকতে অথবা বন্ধুদের সাথে গিয়ে সেই কলেজ লাইফের দিনগুলোকে এনজয় করতে, যেটা কোনোভাবেই সম্ভব না। বিছানা টিছানা পরিষ্কার করে এদিকে আমি এখন গ্যাসটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। এই দিনগুলোতে আমি আমিষ জিনিস কোনো কিছুই ধরি না, আমার মন থেকে ইচ্ছা করে না। তো সেই জন্য বাবার ভাতটা আজকে সোনামাই করে নিয়েছিল। আমি ভালো করে এখন গ্যাস পরিষ্কার করে ধুয়ে মেজে তারপরে আমাদের খাবারগুলো বানাবো, মানে সকালের টিফিন ওদের জন্য, আর দুপুরে আমি আর রাজাদিরাজ যা খাবো সেটা। সকালবেলা উঠে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার মাঝে কিন্তু একটা আলাদাই শান্তি আছে, সেটা যারা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভালোবাসি তারা মোটামুটি সবাই জানি। আজকে ওদের জন্য ব্রেকফাস্টে বানিয়ে দিচ্ছি একটুখানি সুজি ময়দা দিয়ে গোলা রুটি, একটু কারি পাতা, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু কসৌরি মেথি দিয়ে নুন মিষ্টি দিয়ে যেরকম হয় আর কি সেইভাবেই বানিয়ে দেবো। আজকে আর অন্য কিছু এর মধ্যে দেবো না। এটা এইভাবেই খেতে ভালো লাগে। কারি পাতা আর কসৌরি মেথির গন্ধতেই জিনিসটার স্বাদ অনেক বেড়ে যায়। দামে কম মানে ভালোর মতন, সেই খাটনি কম কিন্তু স্বাদ বেশি। এদিকে আজকের পুজোটা ওই সেরে নিচ্ছে, কারণ হাতে পরপর আজকে আমার অনেকগুলোই কাজ ছিল। তাই আমি রাজাধীরাজকে বললাম আজকের পুজোটা রাধারমণ লালের তুমিই করে নাও। আমি স্নান করে উঠে যেরকম আরতি করা সেরকম তো করবই, কারণ একাদশী দিনগুলোতে যদি নিজের হাতে প্রভুর জন্য একটুও কিছু করতে না পারি তাহলে একদমই ভালো লাগে না। ঠাকুরের বাসনগুলো না আমি আগে ভাগেই ভালো করে ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম, তাই আর কোনো সমস্যা হয়নি। এইদিকে এখন আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখন না একাদশীতে আমি দুবেলাই এই সবজি সেদ্ধটাই খাই। আগে তো সাবু মাখা খেতাম, কিন্তু পরপর সাবু মাখা খেলে ভীষণ অ্যাসিডিটির সমস্যা হয়, বিশেষ করে রাতের দিকে। তো সেই জন্য এখন আমি আবার সাবু মাখাটা খাচ্ছি না। তো যে যে সবজি খাওয়া যায় সেগুলো জেনে নিয়ে আমি সেদ্ধ করে খাই। এর মধ্যে দিয়েছি আলু, পটল, ঝিঙে, ঢেঁড়স আর বরবটি, আর সাথেই ঠাকুরের পুজোর বাতাসা আর একটু সৈন্ধব লবণ ছিটিয়ে এই 3-4টে সিটি দেবো, দিয়ে এটাই আমি দুইবেলা খাবো। আর যখনই এখন সবজি সেদ্ধ খাই ঠাম্মার কথা ভীষণভাবে মনে পড়ে, কারণ ঠাম্মাকে দেখতাম আগাগোড়াই একাদশীতে না ঠাম্মা দুবেলাই এরকম সবজি সেদ্ধ করে খেত। ঠাম্মাকে তো হলো পেঁপে, আলু, টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে হয়ে গেছে। ওইদিকে আমি এখন স্নান টানও সেরে নিয়েছি। এবারে একটু প্রভুর আরতি করে নেব, একটু ভজন করব, তারপরে বাকি কাজ করব। এইবার এখানে আমি এখন বানাচ্ছি রাজাধিরাজের জন্য ডালিয়া। আমি যে সবজিগুলো খাইনি, মানে যেটা দিয়ে বানিয়েছি সবজি সেদ্ধটা, সেই সবজিগুলো একসাথে কেটে রেখেছিলাম। এটা দিয়েই ওকেও ডালিয়া বানিয়ে দিচ্ছি। এই যে ওর ডালিয়া এখানে রেডি। আর এখানে আমি আমার সবজি সেদ্ধটাও নিয়ে নিলাম, একটুখানি ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নিলাম, একটু হালকা ঝাল ঝাল, বেশ ভালোই লাগে খেতে। এই সবজি সেদ্ধটা বেশ ভালো অপশান একাদশীতে, কোনো পেটের সমস্যা হয় না, একদমই হালকা পুলকা। আর রোজ তো আমি স্নান করে উঠে গীতাপাঠ করতাম, কিন্তু এখন থেকে থেকে সময় হয় না বলে, যেমন আজকে সন্ধেবেলায় আমি বসে গীতা পাঠ করে নিচ্ছি, কারণ একাদশীর দিনে সবসময় আমাদের বলা হয় যে অবশ্যই যেন প্রতি একাদশীতে নিষ্ঠা ভরে আমরা গীতা পাঠ করি। তো সেই জন্য আমি চেষ্টা করি একাদশীর একটা তিথিও বাদ না দিতে গীতা পাঠের জন্য। রাধা 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 শ্রী রাধা শ্রী রাধা 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 শ্রী রাধা শ্রী রাধা 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 শ্রী রাধা 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 শ্রী রাধা রাধা। আজ মোহিনী একাদশী। আজকের দিনটা আমার তো ভীষণ ভালো কাটলো আমার রাধারমণ লাল আর শ্রীকৃষ্ণ মনোহারিণী শ্রীমতী রাধারানীর কৃপায়। তোমাদেরও প্রত্যেকটা দিন যেন রাধারানী এবং রাধারমণ লালের কৃপায় খুব খুব ভালো কাটে। প্রত্যেকের শয়নে স্বপনে শুধুমাত্র ভগবানের নাম স্মরণ করো, নিজেদের ইষ্টের নাম জপো, দেখবে কত ভালো লাগে, মনে এক আলাদাই অপার শান্তি বিরাজ করে। সেটা যারা নাম জপ করো তারা তো জানোই, আর যারা এখনও করতে পারোনি
শুরু করে দাও, দেখবে আলাদাই অনুভূতি, এটা না কাউকে বলে বোঝানো যায় না। এই কলিতে নাম ছাড়া কিন্তু মুক্তি বা গতি কোনোটাই নেই। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বহু আগেই সেই জন্য বলে গেছেন, হরের নাম হরের নামৈব কেবলম গতৌ নাস্তেব 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 গতির অন্যথা। অর্থাৎ নাম ছাড়া কোনো গতি নেই। শ্রী রাধে।